বদরের বন্দীদের ব্যাপারে ওমর তোমার কি মতামত, কি করা উচিত তাদেরকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে এক একজনকে ধৈর্য ধৈর্য জবাই করে দেওয়া উচিত। এই কমবক্তগুলো আপনাকে পরেশান করে মক্কার থেকে বাইর করছে, মদিনায় আসার পরেও এরা শান্তিতে এখানে আমাদেরকে থাকতে দিতেছে না। শুধু তাই না, এক একজনকে জবাই করতে হবে তাই না, বরং যারা গ্রেফতার হয়েছে না তো সবাই কুরাইশের, আর আমরা যারা মুহাজির এরাও তো কি কুরাইশ বংশের না? তাহলে একই বংশের। তাহলে 70 জন যারা গ্রেফতার হয়েছে, এই 70 জনের সবাই মুসলমানদের কারো না কারো আত্মীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই 70 জনের মধ্যে সবচেয়ে নিকটবর্তী যে মুসলমান আছে, ওই মুসলমানকে দায়িত্ব দিবেন আপনি, সে যেন তার হাতে তাকে কতল করে। এরপরে তিনি নিজে একদম নাম মেনশন করা আরম্ভ করছেন। ওই আবু বকরকে বলেন তার ছেলে আব্দুর রহমানকে যেন কতল করে, আবু বকরকে বলেন তার বাবা আবু কুহাফাকে যেন কতল করে। তখন অন্য মুসলমান নাই, নিজের ব্যাপারে বলছেন যে আমাকে দিন, আমার ভাই অমুক গ্রেফতার হয়ে আসছে, আমি তাকে নিজ হাতে কতল করব। আলীকে বলেন আলীর আপন ভাই আকিলকে যেন কতল করে। আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আপন চাচা আব্বাসকে আপনার হাতে কতল করে আপনি ইসলামের জন্য নিজের নজরানা এবং কুরবানি পেশ করেন। ঈমান যে সমস্ত কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এর মধ্যে 20 নম্বর কারণ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ব্যাপারে গায়েব এবং অদৃশ্য সংবাদ জানেন বলে বিশ্বাস করা, মানা যে আল্লাহ ছাড়া অমুক অমুক গায়েব জানেন, সেই অমুক অমুক চাই কোনো ওলি হোক, কোনো দরবেশ হোক, কোনো গৌস হোক, কুতুব হোক, কোনো ফেরেশতা হোক, কোনো নবী হোক, এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এই বিশ্বাস লালন করা যে তিনি গায়েব জানেন বা জানতেন। যদি কেউ এটা বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ গায়েব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে না। নবীজিও গায়েব জানতেন না, কোন নবী রাসূল কেউই গায়েব জানতেন না। তাদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানাইতেন তারা ততটুকু জানতেন। তো আল্লাহ জানানোর পরে জানা, এটা তো আর গায়েব জানা হলো না, আল্লাহ জানাইছেন তাই জানছেন। তো আল্লাহ তাআলা জানানোর কারণে জানা, এটা তো আল্লাহ তাআলা এবং নবীজির মাধ্যমে আমরাও অনেক কিছু জানি যেটা দেখি না, অদৃশ্য, কিন্তু সেটা আমাদের জানা আছে। কিন্তু কিভাবে এটা গায়েব জানা নয়, এটা আমরা কোনো মধ্যস্থতায়, কোনো মাধ্যমে, কোনো সূত্র ধরে আমরা এটা জানতে পেরেছি। মধ্যস্থতায়, মাধ্যমে আর সূত্র ধরে যদি জানা হয় তাহলে এটাকে গায়েব জানা বলা হয় না। গায়েব জানা বলা হয় সরাসরি কোনো অদৃশ্য কোনো কিছুকে জানতে পারা, এটা হলো গায়েব। হযরত আল্লামা সাআদুদ্দিন তাফতাজানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ইলমু বিল গায়বি আমরুন তাফাররাদা বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সরাসরি কোনো মধ্যস্থতা ছাড়া অদৃশ্য কোনো কিছু জানা, এটা তাফাররাদা বিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। নবী এবং রাসূলগণ তারা জানেন কিভাবে? বিইলামিন আও বিইলহামিন বিতরিকিল মুআজিজাতি আবিল কারামা। আল্লাহ তাআলা তাদেরকে জানান, অথবা আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে কোনো একটা বিষয়কে ঢেলে দেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে জানান এটা বিতরিকিল মুআজিজাতি, নবীদের ক্ষেত্রে এটাকে মুআজিজা বলা হয়। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দা ওলি
দরবেশ তাদের ক্ষেত্রে যদি এমন কিছু ঘটে প্রকাশ পায় তাহলে এটাকে বিতরিকিল কারামা, এটাকে কি বলে? কারামত বলে। তো ওইটা তো আল্লাহই জানান তাদেরকে, নবীদেরকেও আল্লাহ জানান এবং ওলি এবং দরবেশদেরকেও আল্লাহ তাআলা জানান। তারা নিজের থেকে জানতে পারে না, আল্লাহ জানান, তাই তারা যতটুকু আল্লাহ তাআলা তাদেরকে জানান ততটুকু তারা জানতে পারে, এর চেয়ে বেশি নয়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি তাদেরকে বলে দিন, সবাইকে বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ব্যতীত আর কেউই গায়েব জানে না। আসমানের মধ্যে যারা আছে তারাও জানে না, আসমানের মধ্যে কারা আছে? ফেরেশতারা আছেন। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াত, আসমানের বাসিন্দারাও গায়েব জানে না, তার মানে ফেরেশতারা জানেন না। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, জমিনের বাসিন্দারাও জানে না। জমিনের মধ্যে যত আল্লাহর নবী এবং ওলি আছে, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও গায়েব জানেন না। কোরআনে পাকের মধ্যে সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার মুখ দিয়ে আপনি আপনার উম্মতকে ঘোষণা করে দিন, আপনি বলে দিন কি, লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকতারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে সমস্ত কল্যাণ আমি একত্রিত করে রাখতাম আমার কাছে, আমাকে কেউ কোনোদিন কখনো ক্ষতি করতে পারত না। আমি যদি গায়েব জানতাম উহুদের ময়দানে আমার দাঁত শহীদ হতো না, আমার দাঁত পড়ে যেত না। আমি যদি গায়েব জানতাম তাহলে উহুদের ময়দানে আমার দেহ থেকে রক্তক্ষরণ হওয়ার প্রয়োজন হতো না। আগে থেকে আমার সব জানা থাকতো, আমি ওই অনুযায়ী প্ল্যান প্রোগ্রাম করতাম। তো বাস্তবতা এটাই যে আমি গায়েব জানি না, নবীজি গায়েব জানেন না। এই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে নবীজি বিপদের সম্মুখীন হয়েছে। তাও কেমন কেমন বিপদ। ইহুদি এক নারী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন, আমার ঘরে একটু বরকত দিবেন। চলে গেছে। যাওয়ার পরে এটা খাইবার এলাকার এক ইহুদি নারী একদম খাবার যখন খাবেন, লুকমা হাতে নিছেন, তো এই লুকমার ভিতরের থেকে আওয়াজ এসেছে, লা তাকুল ইয়া নবী আল্লাহ ফাইন্নী মাসমুম, নবী আপনি আমাকে খাবেন না, তার কারণ আমার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে। আল্লাহ তাআলা ওই লুকমার থেকে লুকমাকে বাক শক্তি দিয়ে দিয়েছে, লুকমার থেকে আওয়াজ বের হয়ে আসছে। তো মহিলাকে পরে ধরে আনা হয়েছে, কি ব্যাপার তুমি বিষ মিশাইছো কেন? সে বলছে যে আমি এই জন্য বিষ মিশাইছি, আমি দেখতে চাইছি যে আসলে আপনি নবী কিনা। কারণ যদি প্রকৃতপক্ষে আপনি নবী হন তাহলে যে কোনো ভাবেই হোক আল্লাহ আপনাকে হেফাজত করবেন, অথবা এই বিষ মিশ্রিত খাবার খেলে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি প্রকৃত নবী না হয়ে আপনি ভণ্ড নবী হন তাহলে বিষ প্রয়োগকৃত খাবারের মাধ্যমে আপনার এই জঞ্জাল থেকে জাতি মুক্তি পাবে। এই জন্য আমি একটা চূড়ান্ত সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসেবে এটাকে করেছি। পরবর্তীতে যেহেতু সে স্পষ্টভাবে বলছে যে আমি এটা এইভাবে করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ক্ষমা করে দিয়েছে। ইহুদিরা এটা তো এক মহিলার ষড়যন্ত্র, সবাই মিলে হুজুরকে বলছেন যে হুজুর মানে এক ব্যক্তি নিহত হয়ে গেছে, কতল করা হয়েছে ভুল ক্রমে। তো নিয়ম অনুযায়ী মদিনার যে সনদ ছিল, মদিনার সনদের যতগুলো ধারা ছিল, ওই ধারা অনুযায়ী এটা রক্ত ক্ষতিপূরণ বা রক্তপণ এটা সবাই মিলে পরিশোধ করতে হবে। তো সবাই মিলে পরিশোধ করার মধ্যে ইহুদিরাও ছিল, তারাও এই রক্তপণ আদায় করতে হবে। তো নবীজি বলছেন যে তোমরা এত টাকা দিতে হবে, তোমরা সবাই মিলে এই চাঁদা কালেকশন করে একত্রিত করো। এরা নিজেদের মধ্যে পরামর্শ করছে যে চাঁদা কালেকশনের বাহানায়
নবীজিকে নিয়ে এসে আমরা কতল করে ফেলব। আসার পরে এক জায়গায় বসাইছে যে আপনি এখানে বসেন, আমরা সবাই মিলে টাকা পয়সা কালেকশন করে আপনার কাছে নিয়ে আসছি। যেখানে বসাইছে এর পিছনেই ছিল দেয়াল। তো এই দেয়ালের উপরের থেকে উঠে এক ইহুদি হতভাগা কমবক্ত সে বিশাল এক পাথর নিয়ে একদম ফেলবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি এখান থেকে সরেন। উপরের থেকে পাথর নিক্ষেপ করার জন্য একদম প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। পাথর ফেলছেও, নবীজি সরে গেছে। তো হুজুর যদি গায়েব জানতেন তাহলে তো এই ষড়যন্ত্র এবং চক্রান্তের ফাঁদে পা দিতেন না। এই সমস্ত ঘটনা প্রমাণ করে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানতেন না। গায়েব এবং কোন মধ্যস্থতা ছাড়া অদৃশ্য সংবাদ জানেন শুধুমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে, অন্য কারো কাছে গায়েবের চাবি নাই। সুতরাং অন্য কেউ এই অদৃশ্য বিষয় সম্পর্কে জানার জন্য এই তালা খুলতেও পারবে না, চাবি নাই। আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু, নবীজি আপনি বলে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা। নবী আপনি ঘোষণা করে দিন, আমার কাছে ধন সম্পদের ভান্ডারও নেই এবং আমি গায়েবের চাবিও আমার কাছে নাই। গায়েবের চাবি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমাদের যে চার মুসাল্লা এবং চার মাযহাব, চার ফিকহ, এই চার ফিকহের মধ্যে অন্যতম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিককে বলা হয় ইমামুল মদিনা, মদিনার ইমাম। কেন? মদিনাতেই তিনি জন্ম হয়েছেন এবং সারা জীবন মদিনাতেই কাটিয়ে দিয়েছেন এবং মদিনার সাথে ওনার সম্পর্ক, ইশক, মহব্বত, ভালোবাসা মদিনার সাথে মানে মদিনাওয়ালার রওজার সাথে, নবীজির রওজার সাথে ওনার ইশক, মহব্বত, ভালোবাসার অবস্থা এমন ছিল যে একদম কোনো অবস্থাতেই মদিনার থেকে বের হইতেন না, সবসময় মদিনায় থাকা। বিশেষভাবে জীবন সায়ান্নে একদম জীবনের বেলাভূমিতে এসে হযরত আমার পীর ও মুর্শিদ হযরত আল্লামা কামরুদ্দিন সাহেব বলেন, मरने वाले को अपने मरने से पहले अपने मरने का एहसास हो जाता है। মৃত মুখে পতিত ব্যক্তি বা মৃত্যুবরণকারী ব্যক্তি মৃত্যুর আগে তার নিজের অনুভব হয়ে যায় যে দুনিয়াতে খুব বেশি দিন আমি নাই। এটা নিজের একটা ক্যালকুলেশন থাকে, হয়তো প্রকাশ করে অথবা প্রকাশ করে না। আল্লাহু আকবার। মুহতারাম, এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যাপারে কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এসেছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতোই একজন মানুষ। পার্থক্য এতটুকু যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ওহী আসে না, আর আমার কাছে ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। ওহী আসার কারণে যতটুকু ওহী আসে ততটুকু আমি জানি, আর যে ব্যাপারে আমার কাছে কোনো ওহী না আসে এটা আমি জানি না। এবং না জানার কারণে অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রকমের চিন্তা করেন, আর আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে হুজুরকে দৃষ্টি আকর্ষণ করেন যে না, আপনার চিন্তাটা আমার চিন্তার ব্যতিক্রম হয়ে গেছে। বদরের যুদ্ধের পরে বদরের মধ্যে কুফারে কুরাইশদের, মক্কার কুরাইশদের 70 জন নিহত হয়ে গেছে আর 70 জন গ্রেফতার হয়ে গেছে। এখন গ্রেফতার হওয়া এই বন্দীদের ব্যাপারে কি আচরণ করা হবে, কি সিদ্ধান্ত নেওয়া হবে? নবীজি পরামর্শের জন্য সবাইকে ডাকছেন। তো জিজ্ঞাসা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ওমর, মা রায়ুকুম ইয়া ওমর ফি উসারা বদর, বদরের বন্দীদের ব্যাপারে ওমর তোমার কি মতামত, কি করা উচিত তাদেরকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে এক একজনকে ধরে ধরে জবাই করে দেওয়া উচিত। এই কমবক্তগুলো আপনাকে
পরেশান করে মক্কার থেকে বাইর করছে, মদিনায় আসার পরেও এরা শান্তিতে এখানে আমাদেরকে থাকতে দিতেছে না। শুধু তাই না, এক একজনকে জবাই করতে হবে তাই না, বরং যারা গ্রেফতার হয়েছে না তো সবাই কুরাইশের, আর আমরা যারা মুহাজির এরাও তো কি কুরাইশ বংশের না? তাহলে একই বংশের। তাহলে 70 জন যারা গ্রেফতার হয়েছে, এই 70 জনের সবাই মুসলমানদের কারো না কারো আত্মীয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এই 70 জনের মধ্যে সবচেয়ে নিকটবর্তী যে মুসলমান আছে, ওই মুসলমানকে দায়িত্ব দিবেন আপনি, সে যেন তার হাতে তাকে কতল করে। এরপরে তিনি নিজে একদম নাম মেনশন করে আরম্ভ করছেন, ওই আবু বকরকে বলেন তার ছেলে আব্দুর রহমানকে যেন কতল করে, আবু বকরকে বলেন তার বাবা আবু কুহাফাকে যেন কতল করে। তখন অন্য মুসলমান নাই, নিজের ব্যাপারে বলছেন যে আমাকে দিন, আমার ভাই অমুক গ্রেফতার হয়ে আসছে, আমি তাকে নিজ হাতে কতল করব। আলীকে বলেন আলীর আপন ভাই আকিলকে যেন কতল করে, আর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আপন চাচা আব্বাসকে আপনার হাতে কতল করে আপনি ইসলামের জন্য নিজের নজরানা এবং কুরবানি পেশ করেন। হযরত ওমরের বক্তব্য এটা। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর কি করা উচিত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি তাদেরকে কতল করেন তাহলে এটা ইনসাফ, ইসলামের বিচার সঠিক, কিন্তু যদি আপনি তাদেরকে সুযোগ দেন তাহলে এরা আপনার আপন ভাই ব্রাদার, জ্ঞাতি গোষ্ঠী হতে পারে, এরাই ইসলাম গ্রহণ করবে, এবং এরা না করলেও এদের প্রজন্ম থেকে পরবর্তীতে ইসলামের এক একজন সে দায়ী, ইসলামের এক একজন দায়ী, ইসলামের এক একজন সিপাহ সালার তৈরি হবে। আমি এদের জন্য মার্সির, আমি এদের জন্য ক্ষমার দরখাস্ত করতেছি আপনার কাছে। তো আরো অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোরআনের মধ্যে আসছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি মুমিনদের ব্যাপারে বড় নরম দিলের ছিলেন, বড় কোমল হৃদয়ের ছিলেন। তো হযরত আবু বকরের মতো বড় মহান সাহাবীর পরামর্শ আছে, এই জন্য আবু বকরের পরামর্শ মোতাবেক বললেন যে এদেরকে ক্ষমা করে দিচ্ছি, বাকি বিচার হিসাবে এতটুকু যে এরা মুক্তিপণ দিয়ে এরা কিছু কিছু টাকা অর্থ আদায় করে এরা মুক্তি পেয়ে যাবে, আর যাদের কাছে মুক্তিপণ দেওয়ার মতো কিছু না থাকে এরা মদিনার শিশুদেরকে 6 মাস পর্যন্ত এরা শিখাবে, শিক্ষকতার কাজ করবে, এটাই এদের মানে দণ্ড। তো এই ঘোষণা যখন নবীজি দিয়ে ফেলছেন, সাথে সাথে কোরআনে কারীমের সূরা তাওবার, সূরা আনফালের আয়াত নাযিল হয়ে গেছে, তুরিদুন আরাদাদ দুনিয়া, আপনার টাকা সম্পদের লোভ হয়েছে, যার কারণে আপনি তাদেরকে কতল করার পরিবর্তে মুক্তিপণ পরিশোধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ, আল্লাহ চান মুসলমানদের কিসের কল্যাণ? আখিরাতের কল্যাণ চান। এবং খুব আল্লাহ তাআলা ওখানে বলছেন যে লাউলা, যদি আল্লাহর পূর্ব থেকে সিদ্ধান্ত নির্ধারিত সময়ে না থাকতো তাহলে আজকে এমন আযাব নাজিল করতাম আমি আল্লাহ, যে আযাবের কারণে পুরো মদিনা ধ্বংস হয়ে যেত। আয়াত নাজিল হওয়ার পরে হুজুর নিজে এত বেশি কান্নাকাটি করছেন এবং বলছেন যে আজকে যদি আসলে আয়াত নাজিল হতো তাহলে ওমর ছাড়া আর কেউ এই আযাব থেকে রক্ষা পেত না। তো আল্লাহ তাআলা এর দ্বারা কি বোঝা গেল যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গায়েব জানতেন তাহলে তো আল্লাহর মনসা এবং ইচ্ছাটা হুজুরের জানা থাকতো, হুজুর ওই অনুযায়ী ঘোষণা করতেন। হুজুরের গায়েব জানা ছিল না, হুজুর ঘোষণা করছেন, কিন্তু আল্লাহ তাআলার আবার নিয়ম আছে। নবীজিকে দৃষ্টি আকর্ষণ করেছেন ঠিকই, কিন্তু ঘোষণা যেহেতু নবীজি করে ফেলেছেন, আল্লাহ বলছেন যে বাস এটাই অ্যাপ্রোপ্রিয়েট, ঘোষণা যেটা হয়ে গেছে এটাই ইসলামের বিধান। সুতরাং আল্লাহ ঘোষণাকে পরিবর্তন করেন নাই, ওইটাকেই পরবর্তীতে অনুমোদন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আরজ করতে চাচ্ছিলাম যে অদৃশ্য এবং গায়েব জানা এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গুণ। আল্লাহ ব্যতীত আর কেউ গায়েব জানে না। সুতরাং আল্লাহ ব্যতীত কারো ব্যাপারে কেউ যদি
আসমানের ফেরেশতা অথবা জমিনের ওলি, গাউস, কুতুব, দরবেশ, এমনকি নবী, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও কেউ যদি গায়েব জানে বলে বিশ্বাস করে, লালন করে, তাহলে এটা তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে হেফাজত করুন, আমিন।